হাসতে হাত দিয়েই। আজকে আছি হচ্ছে আনন্দবাজার কালমাটি তিস্তা নদীর চরে। এটা মতিয়ার বলে। মতিয়ার, হ্যাঁ। আমরা দেখতে পাচ্ছি দর্শক, নৌকা আসলেই আমরা নৌকা দিয়ে ওপারে চলে যাব এবং দেখবো আমরা ওপারে কি কি চাষ হয়েছে। ওই সাদা ফ্ল্যাগটা কেন দিয়েছে একটু বলবেন? ওখানে ওই যে রাইডে আসলে লোকে টের পাওয়া যায় না বলে কুদি গেল না গেল, ওই জন্য কার ওইটা সাদা ফেলাক গাচ্ছে। ওটা দেখে আর কি, হ্যাঁ, ওইটা দেখিয়ে লোকে যাওয়া আইসে করে। আমি আর কি ওপার থেকে এপারে চলে আসলাম এই নৌকা দিয়েই। এখন আমি আর কি ওইদিকে যাব, দেখবো ওইদিকে কি কি চাষ হয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চরে আবাদ করি নিয়ে যাবো বাড়ি। এই যে মনে করো আলু ডলু আসছিল, যখন ভর্তি নদী সেখানে আসছি, আসি কষ্টের মধ্যে আসছি, আবার সুবেদ করছি, আলু করছি, ভুট্টা করছি, আবার এই যে বহুদূর পথ নিয়ে যাওয়া হয়, ভুট্টা আবাদ করছি ওই দিকে, আলু ওইখান, শাক সবজি আছে তা তুলছি খাইছি, আর পরে এই যে ফির ভুট্টা লাগাইছি তামাক দিয়ে। আপনার বাসা কি চরের ওইদিকে? ওই পাখার মাথার ওইদিকে? পাখার মাথা না? জি দর্শক, আপনাদের এই যে ইনি এখানে দাঁড়িয়ে রয়েছে, আর এনার বাসা হচ্ছে এই যে পাখার মাথা দেখা যাচ্ছে, এখানে এনার বাসা। আমি আর কি যেখান থেকে চলে আসলাম, তাই ইনি আর কি এই রসুন চাষ করছে, তারপর পেঁয়াজ, বেগুন, আলু, এগুলো কিসের গাছ? কালাই না? আসসালামু আলাইকুম। আমরা চরে আলু আবাদ করছি, ভুট্টা আবাদ করছি, বাদাম আবাদ করছি, ধনিয়া আবাদ করছি, পেঁয়াজ আবাদ করছি, তামাক আবাদ করছি। কিন্তু আমাদের চরে এগুলা আবাদ করতে অনেক কষ্ট, কারণ আমরা এই তিস্তা নদী পার হয়ে আসি, তিস্তার পাড়ির উপাশে আমাদের বাসা। হ্যাঁ, আমাদের যাইতে আসতে অনেক সমস্যা, কষ্টে মষ্টে আবাদ করতেছি, এই পর্যন্ত আল্লাহ করাইতেছে। হ্যাঁ, এবার যে পরিস্থিতি আলুর, আমাদের যা খরচ হয় আলুর কেজি প্রতি 20 টাকা 25 টাকা পড়ে যায়, অথচ আমরা বিক্রি করতে গেলে 10 টাকা 8 টাকা 9 টাকা এরকমভাবে বিক্রি করতে হয়। আমাদের তিস্তা নদীর চরের চাষবাস, নদীর কারণে ট্রাক্টর আসতেছে না, আমরা গরু দিয়ে হাল চাষ করি জীবিকা নির্ভর করতেছি। এই চরের চাষের প্রধান মাধ্যম হচ্ছে গরু, গরু ছাড়া কোনো বিকল্প নাই। এখানে আমরা গরু দিয়ে চাষবাস করি, এইভাবে জীবন জীবিকা নির্ভর করতেছি। ডেইলি কিরকম ইনকাম হয় আপনার ভাই? আমার ডেইলি দিনে পার ডে 1000 টাকা ইনকাম। 1000 টাকা? এই চরের মধ্যে গরু দিয়ে চাষ করে 1000 টাকা। 1000 টাকা থাকে, হ্যাঁ, তা দিয়ে আপনার পরিবার চলে। আমরা এখানে তামাক আবাদ করছিলাম, তামাক আবাদ তুলি নেওয়ার পর এখন বাদাম গাছ আছে। বাদাম তুলি নেওয়ার পর কোনো আবাদ হবে না, বন্যার পানিতে ডুবে থাকবে, পানি শুকিয়ে যাবে, আবার তামাক গাড়বো। আমি এবার চাষ করছি ভুট্টা, আলু আর গম।
আর এখন লাগাইলাম বাদাম, মানে আলু তুলিয়ে এখন বাদাম লাগাইলাম। এই গোবর এখন কিসে এই, কোন খেতে দিবেন? বাদাম বাদাম বাড়ি দেবো আর ভুট্টা বাড়ি দেবো। কারণ গোবর সারটা যেহেতু বাড়িতে আছে, জি জি যেহেতু সারের দাম, জি জি ওই সারের দামটা আমি যেহেতু বাড়ির গোবর, বাড়িতে গরু আছে, বাড়ির গোবরটা আমি অপচয় না খরচ করিয়ে, ফ্রি পাচ্ছেন। হ্যাঁ ওটা তো আমাদের ফ্রি আছে যেহেতু। আর আচ্ছা, এই চরের মানুষ কি কি কাজ করে? চরে মানুষ কাজ করে, এই যে খেতে কাজ করে, জি জি, কেউ মাছ কৃষি কাজ, মারে, জি জি কেউ ঘোড়ার গাড়ি বয়, জি কেউ মানে নৌকে বয়, জি জি, বুঝছেন। বিভিন্ন এখন- পেশার এখন মানুষ কাজ করে। মানে কেউ এখানে মাছ চাষ করে, কেউ শ্রমিক, কেউ নৌকা এখন চালায়। যার জি। যেটা ব্যবসা জি সেই সেইটা করে। কারণ এখানে চরের মানুষ বসে থাকে না, কারণ জি। কর্ম না করলে ভাত আসে না। এখানে আর কি গত বছর আলু ছিল, আলু ছিল। এবছর আর কি চাষ করছেন, এই যে আমরা দেখতে পাচ্ছি রসুন। আপনি কি কৃষি কাজের সাথেই তো জড়িত না? আমি কৃষি, এবার কি চাষ করছেন, মানে চরে কি কি চাষ করছেন? এই রসুন, রসুন, পেঁয়াজ, জি, আলু, ভুট্টা। ও, এটা চাষ করছেন। হ্যাঁ, এইটা চাষ। জি, জি। অনেকে দেখলাম যে চরের মধ্যে বেশিরভাগে তামাক চাষ করছে, আপনাকে দেখলাম আবার আপনি সবজিটা বেশি চাষ করছেন। কাজ করতেছে তাই এটা নিয়ে যেতেছি। এটা নিয়ে যাইতেছো? কি কি নিছো দেখি? পানি, চিরা, বুটবুন্দিয়া। ঠিক আছে, যাও। হ্যাঁ, আচ্ছা। এপারে আর কি চলে আসলাম, ওই পার থেকে এপারে আর কি চলে আসলাম। তো মাঝি ভাই আর কি আমার কাছে কোনো টাকা নেয়নি, এজন্য ওনাকে ধন্যবাদ। একটু ক্যামেরায় আর কি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তাই আর কি ক্যামেরায় কথা বললো না।